তো বন্ধুরা, আপনারা যারা ক্যাপকাট ইউজার রয়েছেন তাদের জন্য গুড নিউজ আছে। ক্যাপকাটের নতুন ভার্সন চলে আসে 30.70 দিয়ে এডিট করলে সকল ফিউচার পেয়ে যাবেন। আপনাদের পুরাতন ভার্সন দিয়ে এডিট করতে গেলে নন টাইমের সমস্যা দিতেছে, টেমপ্লেট ইউজ করতে গেলে ঝামেলা পোহাতে হতেছে। তো আজকে আমি আপনাদের সাথে যে ভার্সনটি শেয়ার করবো, অল প্রবলেম সলভ চলেন আপনাদেরকে দেখে দিই কিভাবে অ্যাপটির মাধ্যমে কাজ করবেন আর নতুন ভার্সনটি কোথায় পাবেন আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের যে কোনো একটি বিপিএল লাগবে, আর যারা বাংলাদেশি আছেন তাদের কোনো বিপিএল লাগবে না। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো যে কোনো প্রকার ইন্টারনেট সমস্যা দেয় কিনা বা টেমপ্লেট কাজ করে কিনা। তো এটি চেক করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যাপকাটে। তো ক্যাপকাটে আসার পর আমি টেমপ্লেটটি দেখার জন্য আমাদের এখানে টেমপ্লেট অপশনে চলে যেতে হবে। তো টেমপ্লেট অপশনে ক্লিক দিতে হবে। তো টেমপ্লেট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনাদের অসংখ্য টেমপ্লেট আছে। তো আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট শো করবে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো আপনাদের পছন্দ মতো সার্চ দিয়েও আপনার টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন একটা ভিডিও করে দেখাবো যে ঠিক মতো আমাদের ইফেক্টটি কাজ করে কিনা বা আর অন্যান্য স্টিকার কাজ করে কিনা সব দেখাবো। তো তার জন্য আমাদের চলে যেতে হবে এডিট অপশনে। তো আমাদের এডিট অপশনে চলে যাওয়ার পর ভিডিওটি এডিট করার জন্য আমাদের চলে যেতে হবে নিউ প্রজেক্টে। তো আমি নিউ প্রজেক্টে চলে যাওয়ার পর আমাদের গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে এতে ক্লিক দিয়ে দিতে হবে। তো এতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ভিডিওটা শো করবে। তো আমি আপনাদেরকে এখন ইফেক্ট করে দেখাবো যে ইফেক্ট কোনো প্রকার সমস্যা করে কিনা বা নো ইন্টারনেট সমস্যা দেয় কিনা। তো তার জন্য আমাদের চলে যেতে হবে ইফেক্ট অপশনে। তো ইফেক্ট অপশনে চলে যাওয়ার পর আমাদের চলে যেতে হবে ভিডিও ইফেক্টে। তো ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের অসংখ্য ইফেক্ট শো করবে। তো এই ভার্সনটিতে নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়েছে। তো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এখানে দেখতে পারতেছেন কোনো প্রকার নো ইন্টারনেট সমস্যা দিতেছে না। তো এখানে অসংখ্য ইফেক্ট আছে, আমি আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাইতেছি। তো এখানে আমি একটা ইফেক্ট অ্যাড করে দিলাম। তো অ্যাড করে আমি টিক চিহ্নের মধ্যে দিয়ে দিলাম। তো আবারও আমি এখানে ভিডিও ইফেক্টে চলে গেলাম। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে অসংখ্য ইফেক্ট আছে। তো এখানে নতুন নতুন ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ইউজ করে দেখতে পারেন। আপনাদের যে ইফেক্টটা আপনাদের লাগে এই ইফেক্টটা ইউজ করতে পারবেন, কোনো প্রকার আপনাদের ঝামেলা পোহাতে হবে না। তো আপনারা যারা এখন এই ভিডিওতে লাইক দিতেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে ইফেক্ট অ্যাড করে দেখাই দিচ্ছি। তো আমি আরেকটা ইফেক্ট অ্যাড করে দিলাম। তো এখানে আপনাদের অবশ্যই নেট কালেকশনটি দিয়ে রাখতে হবে। তো এখন আমি আপনাদেরকে এখানে আরও ইফেক্ট অ্যাড করে দেখাবো। তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে যে অপশনটাতে চলে যেতে হবে। তো এই অপশনটা আমাদের চলে যাওয়ার পর আমাদের এখানে আরও অসংখ্য নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট আপনারা ইউজ করতে পারেন। এখানে কোনো প্রকার নো ইন্টারনেট সমস্যা দেবে না এই নতুন ভার্সন অ্যাপসটিতে। তো আমি আরেকটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাইতেছি যে এখানে ঠিক মতো কাজ করে কিনা। এখানে আমি 2-3টা আমি ইফেক্ট অ্যাড করলাম। এখন আপনাদেরকে দেখাবো যে ইফেক্ট বা আপনাদেরকে এখানে তো কোনো প্রকার ফিল্টার বা কোনো স্টিকার কাজ করে কিনা। তো স্টিকারটি দেখানোর জন্য আমাদের চলে যেতে হবে স্টিকার অপশনের নিচের দিক দিয়ে স্টিকার অপশন আছে। তো এখানে অসংখ্য স্টিকার আছে, আপনারা চাইলে এখান থেকে স্টিকার অপশন ক্লিক দিয়ে আপনারা এখান থেকে স্টিকার আপনাদের পছন্দ মতো স্টিকার নিতে পারেন। আপনাদের আর নো ইন্টারনেট সমস্যা দিবে না। তো আমি যে কোনো একটা ইফেক্ট আমি বা স্টিকার আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমি এখানে চাইলে যে কোনো আপনারা এখান থেকে ইফেক্ট বা স্টিকার সব কিছু ইউজ করতে পারবেন। আপনাদের আর নো ইন্টারনেট সমস্যা দেবে না এই নতুন ভার্সনটিতে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফিল্টার ইউজ করে যে ফিল্টারও কোনো নো ইন্টারনেট সমস্যা দেয় কিনা। তার জন্য আমাদের এই ফিল্টার অপশনে চলে যেতে হবে। তো ফিল্টার অপশনে চলে যাওয়ার পর আমাদের এখানে ফিল্টারটি আসবে। তো আপনারা চাইলে যে কোনো একটি ফিল্টার আপনাদের ইউজ করতে পারবেন, কোনো প্রকার নো ইন্টারনেট সমস্যা দিবে না। এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনারা চাইলে যে কোনো একটি ফিল্টার আপনাদের পছন্দ মতো আপনারা এই ফিল্টার ব্যবহার করতে পারবেন। তো দেখতে পেলেন আমি ফিল্টারও অ্যাড করে আমি দেখালাম। তো আপনাদেরকে এখন এটা সেভ করে দেখাবো যে সেভ হয় কিনা। তো তার জন্য আমাদের চলে যেতে হবে রেজলিউশন অপশনে। তো আমাদের ভিডিওটা এখান থেকে রেজলিউশন করার জন্য তো আপনারা এখান থেকে চাইলে 4K করে নিতে পারবেন। এখানে 4K অপশন আছে। তো 4K অপশনে ক্লিক দিয়ে দিবেন। তো 4K অপশনে ক্লিক দিয়ে গেলে আপনাদের ভিডিওটা 4K হয়ে যাবে। এখন এক্সপোর্টে ক্লিক দিয়ে দিলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এক্সপোর্টে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি ইউটিউব হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।